নমস্কার বন্ধুরা, সাগরিকার হেসেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের রান্না ফুলকপি দিয়ে কই মাছের সুস্বাদু তরকারি। এটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম ধনেপাতা, গোটা মশলার মধ্যে আদা, গোটা জিরে, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আমরা এখানে ফুলকপি, আলু, টমেটো নিয়ে নিয়েছি। কই মাছ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা হয়েছে। এরপরে স্বাদ মতো নুন ছড়িয়ে তারপরে আমরা স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমরা 1 চামচ মতো শুকনো লঙ্কা উপর দিয়ে ভালো করে ছড়িয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তারপরে আমরা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিতে হবে। তারপরেই নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দেব। মাছগুলি দুদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। মাছগুলি এখানে ভেজে রাখা হয়ে গেছে। ওই তেলেই আমরা ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল হয়ে যাওয়া পরে ভেজে রাখা ফুলকপিগুলো আমরা একটি পাত্রে তুলে রাখবো। ফুলকপিগুলো তুলে রাখার পর কড়াই সামান্য কিছু তেল দিয়ে ভাপিয়ে রাখা আলুগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। সবটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে আমরা আলু কটা তুলে রাখব। ভেজে রাখা আলুর তেলের মধ্যে আমরা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমরা আগে রেখে দেওয়া গোটা মশলাগুলো পেস্ট করে নেব। যেমন গোটা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো। মিশ্রণটি ভালো করে কড়াইয়ে দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটির ওপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প কিছু চিনি এবং স্বাদ মতো নুন আমরা দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই ভেজে তুলে রাখা ফুলকপি এবং আলুর টুকরোগুলোকে ভালো করে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ফুলকপি আলুগুলো ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখবো। এখানে আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমাদের ভেজে রাখা মাছগুলো এক এক করে আমরা কড়াইতে দিয়ে দেবো। আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে আপনারা এখানে গোটা কাঁচা লঙ্কা 2-3টে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। মাছগুলির ভিতরে মশলা ঢুকে গেলে তার উপরে শুকনো খোলায় ভেজে রাখা তেজপাতা এবং গোটা জিরে সেটি পেস্ট করে আমরা রান্নার ওপরে ছড়িয়ে দেব। তারপরে আমরা উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমরা গরম গরম সার্ভ করব আমাদের এই
আজকের মেনু ফুলকপি দিয়ে কই মাছ। আমার চ্যানেলের আজ নতুন ভিডিও। আপনাদের যদি আমার করা রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।